মিড ডে মিলের দায়িত্ব ইসকন পেলেও চাকরি যাচ্ছে না কোনো কর্মীর। উল্টে এতদিন মিড ডে মিলের সঙ্গে যুক্ত কর্মীদের বেতন বাড়ালো রাজ্য সরকার। মিড ডে মিলে ইসকনের নিরামিষ আহারের সঙ্গে রাজ্য সরকার পৃথকভাবে সপ্তাহে 2 দিন ডিম দেবে পড়ুয়াদের। সমালোচকদের সমালোচনার জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘোষণা মাফিক অগস্টের প্রথম দিন থেকেই মিড ডে মিলের দায়িত্ব গেল ইসকনের হাতে। কলকাতা পুর এলাকায় সরকারি স্কুল, সরকার পোষিত স্কুলগুলিতে খাদ্য পরিবেশন করবে ইসকন। শুক্রবার তারাতলায় মেগা কিচেনের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বস্তুত ইসকনের হাতে মিড ডে মিলের ভার তুলে দেওয়ার ঘোষণার পরেই একাধিক প্রশ্ন উঠেছিল। ইসকনের খাবার নিরামিষ, সেক্ষেত্রে পড়ুয়াদের সুষম আহারে আমিষের সংস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল। এই অবস্থায় পড়ুয়াদের পাতে পৃথক ডিম দেওয়ার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী। শনিবার ফের সে কথা জানিয়ে কটাক্ষের সুরে সমালোচনাকারীদের বিরত থাকার পরামর্শ দেন। প্রথম থেকেই আন্ডা 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 করে মিছিল বের করে ফেললেন। আমরা যেমন ইসকনের সাত্ত্বিক আহারকে গ্রহণ করেছি, তাদের যে একটি নিজস্ব আনকম্প্রোমাইজ রীতিনীতি রয়েছে, যেটাতে তারা সমঝোতা করেন না, আমরা করতেও বলবো না। তার বাইরেও আমরা উড়িষ্যাতে আমাদের টিম পাঠিয়েছিলাম। সেখানে এসএইচজি গ্রুপকে দিয়ে আলাদা করে সপ্তাহে 1 দিন করে তারা ডিম সিদ্ধ দেন। আমরা ঠিক করেছি এসএইচজি গ্রুপকে দিয়ে সপ্তাহে এই খাবারের সঙ্গে নয়, আলাদা করে আমাদের ব্যবস্থাতেই 2 দিন বাচ্চাদের ডিম সিদ্ধ বিতরণ আমরা করব। আশা করি সমালোচকরা আজকে একটু শান্তিতে থাকবেন, মুখটা বন্ধ রাখবেন, আর মনে মনে প্রশংসা করবেন। আর যদি হিংসারূপু শরীরে থাকে, সেটাও সংযমব্রত অন্তত আজকের দিনের জন্য আপনারা হিংসা রিপুটাকে নিয়ন্ত্রণ করবেন। ইসকনের হাতে মিড ডে মিলের ভার ন্যস্ত হওয়ায় এতদিন ধরে মিড ডে মিলের রান্নার কাজে যুক্ত থাকাদের ভবিষ্যৎ নিয়ে ঘোরতর অনিশ্চয়তা তৈরি হয়েছিল। প্রশ্ন উঠেছিল, আদেও কি কাজ থাকবে? এই নিয়ে কলকাতার রাস্তায় মিছিল, মিটিংও হয়েছে। শনিবার মেগা কিচেনের সূচনায় এ ব্যাপারে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, এতদিন মিড ডে মিলের রান্নার দায়িত্বে থাকা কারোর চাকরি যাবে না, তারা ইসকনকে সাহায্য করবেন। উপরন্তু তাদের মাসিক বেতনও 2000 থেকে বাড়িয়ে 3000 করা হয়েছে। মিড ডে মিলের রাঁধুনি যে সমস্ত আমাদের দিদি এবং বোনেরা আছেন, তাদের নিয়ে একটা মিছিল হয়েছিল। ইসকনকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হিন্দু সরকার, আমাদের কাজ কেড়ে নেওয়া হচ্ছে। আমি মিছিলটা দেখেছিলাম, রিয়্যাক্ট করিনি, কারণ আমি আমার এই দীর্ঘ রাজনৈতিক এবং জনপ্রতিনিধির জীবনে 2টো মন্ত্রকে আত্মস্থ করেছি। একটা হলো ধৈর্য, আর একটা হলো সহ্য। আমি সেই মিছিলকারীদের উদ্দেশ্যে বলি, একজনও রাঁধুনি মা, দিদি, বোন কর্মচ্যুত হবেন না। ইসকন তার রান্নার প্রক্রিয়াতে, বিতরণের প্রক্রিয়াতে তাদেরকে যুক্ত করবে। এবং যুক্ত করার শুধু নয়, আমরা তাদেরকে, আগের সরকার মাত্র 2000 টাকা দিত, আমরা আগস্ট মাস থেকে তাদেরকে 1000 টাকা বাড়িয়ে 3000 টাকা করে দিয়েছি। স্কুল থেকে ড্রপ আউটের সংখ্যা কমাতে মিড ডে মিল চালু হয়েছিল। গত 2 যুগ ধরে দেশ জুড়ে চলছে মিড ডে মিল। এতদিন বরাদ্দ ছিল 6 টাকা 78 পয়সা। রাজ্য সরকার পরিবর্তনের পরে বরাদ্দ এক ধাক্কায় বেড়ে হয় 10 টাকা। আর এই অর্থে পড়ুয়াদের পাতে সুষম আহার তুলে দিচ্ছে ইসকন। দেয়া হচ্ছে ভাত অথবা খিচুড়ি অথবা পোলাও, সঙ্গে থাকছে পনির অথবা ছানা, সয়াবিন অথবা মরশুমি সবজি অথবা বাদাম, এবং সঙ্গে শেষ পাতে মিষ্টি অথবা মরশুমি ফল। এই অবস্থায় মুখ্যমন্ত্রী সমালোচকদের সমালোচনার জবাব দিয়ে জানিয়েছেন, এই অর্থে এই খাবার দেওয়া সম্ভব নয়। সাব বলেছেন, শুধু সরকারের বদল ঘটেনি, বদল ঘটেছে ব্যবস্থার। 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। ধীরে ধীরে এই রাজ্য যখন অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে, এই রাজ্য অর্থনৈতিকভাবে দুর্বল নয়, অর্থনৈতিকভাবে শক্তিশালী রাজ্যে পরিণত হবে। সোমবার দিন পারলে একবার আপনারা গিয়েও একটু স্বাদ নিয়ে আসবেন, খাওয়ারটা কেমন হলো, তাহলেই বুঝতে পারবেন পরিবর্তনটা শুধু ঝান্ডার হয়নি,
পরিবর্তনটা শুধু দলের হয়নি, পরিবর্তনটা শুধু মুখের হয়নি, পরিবর্তনটা শুধু নামের ব্যক্তির হয়নি, পরিবর্তনটা ব্যবস্থারও হয়েছে। তারাতলায় মেগা মিড ডে মিল কিচেনের সূচনা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী হাত লাগান রন্ধন কার্যেও, খাবার পরিবেশন করেন, চেখে দেখেন খাবারের স্বাদও। নিউজ টাইম।